আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নারীরা অনেকে স্বামীর কথা শুনতে চাই না, মানতে চাই না। আমাদের কথায় স্বামীকে মানতে হবে, আমাদের কথা শুনে স্বামীরা চলবে। নামাজ পড়ি 5 ওয়াক্ত আমরা, রোজা রাখি, ইবাদতের মধ্যেই থাকি, তাহাজ্জুদ পড়ি, এমনকি হজ করারও নিয়ত আছে। মোটামুটি ইসলামে আমাদের যে ইবাদতগুলো আছে আমরা সবই করি, কিন্তু স্বামীর কথা মানব না। স্বামীর কথা মেনে চলাও কিন্তু ইবাদত, এবং স্বামীর কথা মেনে চলতে হবে, এটা আল্লাহর হুকুম। এই হুকুমটা আমরা অমান্য করি, সব করি, কিন্তু স্বামীর হুকুম আমরা মানব না। তার কাছে কোনো কিছু জানতে চাইব না, কোনো কাজের সিদ্ধান্ত তার কাছ থেকে নিব না, গ্রহণ করব না। বরং আমি যা বলবো আমার স্বামী তাই শুনবে কি? অধিকাংশ নারী আমরা মনে করি যদি স্বামী আমাদের কথা মতো চলে, ওঠে আর বসে, যা বলবো তাই শোনে, তবে স্বামী আমাকে ভালোবাসে। স্বামী ভালোবাসবে না কেন? স্বামী কথা শুনবে না কেন? স্বামীকে কথা শুনতেই হবে। আমার কথা মেনেই স্বামী চলবে, তবেই স্বামী আমাকে ভালোবাসে। যদি সে আমার কথার অবাধ্য হয়, তার কথা আমাকে শুনতে হয়, তবে স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমার সাথে জুলুম করে। এটা ভুল। স্বামীর কথাই শুনতে হবে। স্বামী আপনার আবদার মেনে নিবে, আপনার মনের ইচ্ছাগুলো, খায়েশগুলো পূরণ করবে, তবে সে সাথে থাকবে, অথবা আপনাকে পারমিশন দিবে যদি সে কাজ হালাল হয়। এটাই হচ্ছে মেয়েদের স্বাধীনতা। আপনার প্রতি বিশ্বাস এবং আপনার কাজের প্রতি বিশ্বাস রেখে আপনার স্বামী সেই কাজে আপনাকে অনুমতি দিতে পারে, সাথে নাও যেতে পারে। কিন্তু যদি আপনি স্বামীর বিশ্বাস ভেঙে এখন পরকীয়া করতে যান মার্কেটে যাওয়ার নাম করে, তখন কি হবে? বাপের বাড়ি কিংবা বন্ধুর বাসায় যাওয়ার নাম করে আপনি বন্ধু নিয়ে ঘুরতে গেলেন স্বামীকে বাদ দিয়ে, তখন কি হবে? বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভ্রমণে যাওয়া, কিংবা খেতে যাওয়া, বন্ধুর সাথে আড্ডা দেওয়া, পার্টি দেওয়া, এগুলো করতে না দিলেই তো স্বাধীনতা হলো না, তাই না? এই স্বাধীনতা আসলে কোনো স্বামী দিবে না। ইচ্ছা স্বাধীন মতো হারাম কাজ করার স্বাধীনতা কোনো স্বামী কিন্তু দিবে না, আর এটার নাম স্বাধীনতাও না। বিয়ে শাদী করার আগে তাই চিন্তা করতে হবে একবার, মেয়েদের এবং ছেলেদের উভয়েরই চিন্তা করতে হবে যে হারাম কাজ করার স্বাধীনতা কিন্তু বিয়ের পর কখনোই পাওয়া যাবে না। না স্বামী পাবে, না স্ত্রী পাবে। আর যে সংসারে এই স্বাধীনতা নিয়ে যুদ্ধ শুরু হবে, সেই সংসার ভেঙে যাবে, সেই সংসার টিকবে না। স্বামী যদি কোনো হারাম রিলেশন অথবা হারাম কোনো বিষয়ের সাথে যুক্ত হতে চায়, আনন্দ ফুর্তি করতে চায়, স্ত্রী সেখানে বাধা দিবে বিয়ের পর, এটাই স্বাভাবিক। স্বামীদের এটা মেনে নিতে হবে। আবার আমি একজন মেয়ে হয়ে, আপনি একজন মেয়ে হয়ে, আপনি যদি হারাম কোনো কাজের সাথে যুক্ত হতে চান, এলোমেলো ঘুরে বেড়াবেন, অশ্লীলতা ছড়াবেন, ওগুলোই আপনার পছন্দ হবে, আপনি বন্ধু নিয়ে ঘুরবেন, খাবেন, সেখানে রাত্রি যাপন করবেন, এই হারাম কাজগুলো কিন্তু স্বামী মেনে নেবে না। এসব ক্ষেত্রে স্বামী যা বলবে সেটা আপনাকেও শুনতে হবে, মানতে হবে। কিন্তু আপনি ঘরের কাজ করবেন, কি সাজাবেন, কি দিয়ে, খাট, বিছানা, কি কালার ম্যাচিং করবেন, এ ব্যাপারে আপনার স্বাধীনতা থাকতেই পারে। আপনি আজ দুপুরে কি রান্না করবেন, সকালের নাস্তা কি হবে, আপনার হাজবেন্ড কোন কালারের ড্রেসটা পরে যাবে, আপনার পছন্দ মতো পরবে, হতেই পারে। এটাই আপনার স্বাধীনতা আছে, এক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি বাপের বাড়ি যেতে চান, এখানে কোনো বাধা নেই। বোনের বাড়ি যাচ্ছেন, এখানে কোনো বাধা নেই। আপনার স্বামী আপনাকে নিয়ে যাচ্ছে অথবা আপনার বাবা আপনাকে নিয়ে যাচ্ছে, কোনো বাধা নেই। সত্যি যেসব মেয়েদের মন মানসিকতা ভালো, মন থেকে যারা ইবাদত করে, তারা স্বামীর সাথে সব কিছুই শেয়ার করে, এটাই হচ্ছে মূল কথা। যারা মন থেকে আল্লাহকে ভালোবাসে, ইসলামকে মানে, তারা স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শোনে, স্বামী না চাইলেও স্বামীর সাথে সব কিছু শেয়ার করে, স্বামীকে সবসময় সাথে কাছে পেতে চায়, সাথে নিয়ে সব জায়গায় ঘুরতে চায়, বেড়াতে চায়। প্রকৃত ভালো মেয়েদের মন মানসিকতা এমনই হয়। তারা স্বামীকে বাদ দিয়ে কখনো কোনো কিছু করবেই না, করতেই পারে না। স্বামী যদি সময় না দেয় সে ব্যাপারে তাদের অভিযোগ থাকে, বরং উল্টো স্বামীকে তারা অভিযোগ করে। স্বামী যদি একা কোথাও যেতে বলে, তারা বরং যেতেই চায় না স্বামীকে ছাড়া, কারণ একা যেয়ে তো সেভাবে মজাও পাবে না। ভালো মেয়েরা স্বামীকে বাসায় রেখে কোথাও গিয়ে 2 দিন থাকলেও স্বামীর জন্য তাদের টেনশন হয়, চিন্তা হয়। স্বামীকে বাসায় রেখে তারা চিন্তিত থাকে তার শরীর নিয়ে, তার খাওয়া দাওয়া নিয়ে।
এই কারণে অনেক ভালো মেয়েরা বাপের বাড়ি গিয়েও থাকতে চায় না। কোথাও গিয়ে রাত্রি যাপন করা, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা তাদের জন্য পসিবল হয় না। স্বামীকে কোথাও রেখে কোথাও যাওয়া অবশ্য ঠিক না, যদিও বর্তমান যে কর্মক্ষেত্র আমাদের, স্বামীরাই স্ত্রীকে বাসায় রেখে দিনের পর দিন বাইরে থাকে। এখন আমরা এটাকে ইস্যু করে যদি বলি স্বামী তো দিনের পর দিন বাইরে থাকে, সে তো কর্মক্ষেত্র নিয়েই থাকে, সেই কর্মক্ষেত্রের পরিবর্তে সে যদি আপনাকে ধোঁকা দেয় তো সে পাপী হবে। গোপন পাপ কখনো গোপন থাকে না, সেটা প্রকাশ্যে কিন্তু আসেই। আমরা নামাজ পড়বো, ইবাদত করব, কিন্তু স্বামীর কথা মানব না। আসলে কি জানেন, এখানে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। স্বামীর কর্মজীবন থেকে ব্যক্তি জীবনে বাইরে সে যাই করুক না কেন, স্বামীর কথা আমাদেরকে শুনতে হবে। যেসব মেয়েরা বা নারীরা স্বামীর কথা আমরা শুনি না, মানি না, মানতে চায় না, তাদের মস্তিষ্ক, মন শয়তান নিয়ন্ত্রণ করে। এই সব নারীদেরকে শয়তান ধোঁকা দিয়ে যায়। শয়তান এদেরকে উস্কে দেয় নিজের কথা মতো চলতে হবে, স্বাধীন মতো চলতে হবে। স্বাধীনতার নাম করে যদি আপনি স্বামীর অবাধ্য হয়ে চলেন, উচ্ছৃঙ্খলা স্বভাবের মধ্যে আপনাকে দেখা যায়, অশ্লীলতার মধ্যে আপনি চলে যান, গা ভাসিয়ে দিয়ে চলেন, স্বামীকে অবহেলা করতে থাকেন, স্বামীকে সস্তা মনে করতে থাকেন, মূল্য পাত্তা কোনোটাই দিতে আপনার ইচ্ছা করে না, তাহলে আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে চলছেন। এটাতে শুধু আপনি একাল না, আপনি ইহকালের শান্তিও হারাবেন। আপনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। আখিরাত তো পরের কথা, দুনিয়াতেই আপনি অশান্তির মধ্যে থাকবেন। আমরা অনেকেই শুনি ইউরোপ কান্ট্রিগুলোতে অনেক স্বাধীনতা আছে মেয়েদের, কিন্তু আমরা কি জানি সেখানে আইনও আছে, প্রত্যেকের জন্য কঠোর আইনের ব্যবস্থা আছে। সেখানে কি আদৌ মেয়েদের শান্তি আছে? সেখানে পারিবারিক জীবন বলতে কি কিছু আছে? তবে সেখানেও অনেক পরিবার আছে, সেখানে পারিবারিক বন্ধন আছে এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করে। স্বামী স্ত্রী যদি অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে চলতে চায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন সৃষ্টি হয় না। আন্তরিকতা, হৃদ্রতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা কোনোটাই তৈরি হয় না। আল্লাহর বিধানে রয়েছে আমাদের জন্য কল্যাণ। আমাদের মনে হতে পারে স্বামী একটু পিছিয়ে আছে, স্বামী একটু আয় উপার্জনে দুর্বল, কিংবা পরিশ্রম করতে পারে না, আর সবার মতো চালাক না, চতুর না। আপনার মনে হতে পারে সে আপনার থেকে অনেক কম বোঝে, সে হয়তোবা অনেক কিছু থেকেই পিছিয়ে আছে। তবু ওই স্বামীর কথাই আপনাকে শুনতে হবে, মানতে হবে, স্বামীর সাথে পরামর্শ করতে হবে, তার অনুমতি নিতে হবে। আল্লাহর আদেশ করা কোনো বিধানের বাইরে যদি সে কিছু না বলে, তবে আপনাকে সেটা মানতে হবে। স্বামীর সাথে তর্ক করা যাবে না। স্বামী কাকে কি দিবে কি না দিবে, কোন কাজ করবে, সেই কাজটা হালাল হলেই হলো। তাতে উপার্জন কেমন হবে কি না হবে সে নিয়ে আপনার বলার কিছু নেই। সে তার মতোই করবে, তার মতো তাকে থাকতে দিন। আমরা এসব বিষয় নিয়ে অনেক সময় স্বামীর সাথে ঝঞ্ঝাট করি, এটা করা যাবে না। এসব বিষয় নিয়ে স্বামীর সাথে ঝঞ্ঝাট করে স্বামীর অবাধ্য হওয়া চলবে না। স্বামী যত খারাপ মানুষই হোক না কেন, স্বামীর কথা আপনাকে মানতে হবে, শুনতে হবে। আপনি স্বামীকে সর্বোচ্চ সেবা দিবেন, আর আপনার স্বামী আপনাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার দিবে। কারণ আমাদের নবীজি বলেছেন, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে সর্বোত্তম পুরুষ। পুরুষরা তাই সবসময় স্ত্রীর কাছে ভালো হতে চেষ্টা করবে।